নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। সামাজিক দায়বদ্ধতায় বিশ্বকবির প্রয়াণ দিবস উদযাপন দাসপুর কৃষ্টি সংসদে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 ব্লকে অবস্থিত দাসপুর কৃষ্টি সংসদ স্থানীয় কৃষ্টি ও সংস্কৃতির প্রসারে 1974 খ্রিস্টাব্দ থেকে পথ চলা। এই সংসদ কর্তৃপক্ষ নাচ, গান, আবৃত্তি, নাটক, দুর্গতি নাসিনী, সর্বজনীন দুর্গোৎসব, মনীষী স্মরণ, বৃক্ষরোপণ, দুস্থ মানুষের পাশে থাকা সহ মুমূর্ষু মানুষের কল্যাণ কর্মে মহতী রক্তদান উৎসবে সামিল হয়ে থাকে। এই আদর্শে 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 86তম প্রয়াণ দিবসেও নিখিল ভারত বঙ্গীয় সাহিত্য সম্মেলনের ঘাটাল শাখার অংশগ্রহণে সাংস্কৃতিক চর্চায় বিশ্বকবির স্মরণ সহ মহতী রক্তদান উৎসব হয়েছে। এদিন 3 জন মহিলা সহ মোট 56 জন ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় রক্তদান করেছেন। এর আনুষ্ঠানিক সূচনায় ছিলেন বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদান সহ নেতাজি সুভাষচন্দ্র বসু ও শহীদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে, বৃক্ষচারায় জল প্রদানে এলাকাবাসী সহ স্থানীয় বিধায়ক তপন দত্ত, দাসপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, প্রধান শিক্ষক সুজিত কুমার ব্যানার্জি, সমরেন্দ্রনাথ আদক, তাপস কুমার পোড়েল, দাসপুর 2 জিপি সদস্যা মৌসুমী অধিকারী, সমাজসেবী সুনীল দোলই, কমলা শঙ্কর দোলই, মহেন্দ্র মহাপারু, হরেন্দ্রনাথ বেরা, প্রদীপ কুমার দাস, অনুপ দাস, লক্ষ্মী দাস, অশোক সামন্ত, দিবাকর দে, পায়েল মণ্ডল, রত্না গোস্বামী প্রমুখ সুধীবর্গ। অতিথিবর্গ কৃষ্টি সংসদের এই কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন। এদিন এই সংসদ সভাপতি মনোজ কুমার খাঁড়ার পৌরোহিত্যে সভা সঞ্চালনায় ছিলেন এই সংসদের সম্পাদক তারাশঙ্কর দাস বৈরাগী। দাসপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। সমাজে শান্তি বিরাজিত থাকে। ধন্যবাদ। এসো সুরে করুণ বিরতি মাখা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মন, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। আরেকটা কথা আছে, আজি প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। অন্যের জীবন বাঁচানোর জন্য নিজের কোনো স্বার্থ সিদ্ধি এখানে হবে না। আর কৃষ্টি সংসদে যে আয়োজন করছেন, সেই 74 সাল থেকে আমরা তখন ছোট ছোট ছাত্র ছিলাম, সেইখান থেকে যে সাংস্কৃতিক কর্মকাণ্ড, কালচারাল কর্মকাণ্ড করছে সমাজকে ঠিকঠাক করে রাখার জন্যে, তো এই অবদানগুলো কখনো বন্ধ হয়ে যাবে না। প্রতিষ্ঠানের জন্য ঘর বাড়ি বা এলাকার উন্নয়নের স্বার্থে যা যা করার দরকার আমি অঙ্গীকারবদ্ধ, প্রাণ দিয়ে চেষ্টা করবো আমার দাসপুর এলাকার উন্নয়নের জন্য। আমি এই কথা দিয়ে রক্তদাতাদের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আমাদের ম্যাডাম আছেন এবং অল স্টাফ যারা আছেন তাদের সকলকে আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করে মঞ্চে উপবিষ্ট আমাদের শিক্ষকগণ আছেন, বর্তমান প্রাক্তনগণ আছেন, আমাদের এই কৃষ্টি সংসদ আরও এগিয়ে চলবে। তাদের যে সাংস্কৃতিক দিকটা তারা ধরে রেখেছে এবং বিভিন্নভাবে সমাজসেবামূলক কাজের সঙ্গে তারা যুক্ত আছে। রক্তদান মহদান, রক্তদান জীবনদান, এই কর্মসূচিকে সামনে রেখে আজকে আমাদের রক্তদান উৎসবে আমরা সমবেত হয়েছি। সভাপতিত্ব করছেন মনোজবাবু, দীর্ঘদিনের আমার পরিচিত ব্যক্তিত্ব, এলাকা আবিষ্কার করতে পারেনি, তাই মানুষের শরীরে রক্ত দিয়ে 3টি মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। যারা রক্ত দিচ্ছেন এবং যারা এই রক্তদাতা, এই রক্তদান শিবিরের আয়োজনে বেশ কিছুদিন ধরে প্রচেষ্টা গ্রহণ করে রক্তদাতা সংগ্রহ করে সুন্দরভাবে অনুষ্ঠানটিকে পরিচালনা করবার ব্যবস্থা গ্রহণ করেছেন, সকলকে আমার পক্ষ থেকে, দাসপুর 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সম্মান, শ্রদ্ধা, শুভেচ্ছা জানাচ্ছি। রক্তদান করে দাসপুর একদম চ্যাম্পিয়ন করা যায়, বলা যায় না চ্যাম্পিয়ন। দীর্ঘদিন ধরে তার এই রেকর্ড ধরে রেখেছে, তারই অংশ আজকে কৃষ্টি সংসদে
রক্তদান উৎসব চলছে, মহোৎসব বলা হয়েছে, খুব ভালো কথা। শিবির শূন্য সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাড়ি। স্মরণ অনুষ্ঠান, সেই কবি স্মরণ অনুষ্ঠানে ঘাটাল মহকুমার বিভিন্ন প্রতিযোগিতা সব কবি এবং এরা সাহিত্যিকরা আসবেন, মানে বক্তব্যের মধ্য দিয়ে কবির প্রতি সেই স্মরণ অনুষ্ঠান আমাদের বিকাল 3:30 অনুষ্ঠিত হবে। আমি প্রত্যেকটা সুবোধায়ীদের থেকে এই বিকালের অনুষ্ঠানে আসার জন্য আমি আমার ক্লাবের পক্ষ থেকে আমি আমার আমন্ত্রণ এবং অংশগ্রহণ করার জন্য আমি আবেদন জানাচ্ছি। আমি তারাশঙ্কর দাস বৈরাগী, বর্তমানে দাসপুর কৃষ্টি সংসদের সম্পাদক। আমার সঙ্গে আছেন যার প্রাক্তন সম্পাদক অরেন্দ্র কুমার বেড়ে, এখন সাংস্কৃতিক সম্পাদক অরুণ কুমার মল্লিক, দিবাকর বেড়ে আছেন, আমাদের অশোক সামন্ত, আমাদের নকুল দাস, আমাদের কার্যকরী সভাপতি প্রদীপ দাস আছেন আমার সঙ্গে। তো আজকে তো একটা বিশেষ দিন, 22শে শ্রাবণ, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, এবং এই দিবসটাকে সামনে রেখেই আমরা এই রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। এবং আমাদের এই রক্তদান কর্মসূচিটাকে সর্বজনীন করে তোলবার জন্যে, অর্থাৎ সকলকে নিয়ে সকলের মঙ্গলের জন্যে এরকম একটি কর্মসূচি গ্রহণ করবার জন্যেই কিন্তু আমরা শিরোনাম রেখেছি সর্বজনীন রক্তদান উৎসব। এটাকে একদম উৎসবের পর্যায়ে আমরা নিয়ে যেতে চাই। এবং বিগত প্রায় 30-32 বছর ধরে দাসপুর কৃষ্টি সংসদের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে আসছে। আপনার 20 শতাব্দীর 90-এর দশকের সূচনা। আমরা কিন্তু সমাজের মানুষের প্রতি দায়বদ্ধ থেকে নানান ধরনের সামাজিক প্রকল্পের কাজগুলো করে থাকি। তার মধ্যে অন্যতম এই স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন। এবং প্রায় প্রতি বছরই আমাদের 60-70 জন 80 জন রক্তদাতা রক্তদান করে থাকেন। কিন্তু মানুষের প্রাণ বাঁচাতে এইটুকু সহায়তা যদি আমরা করে থাকতে পারি, এটা আমাদের কাছে একটা মস্ত বড় কী বলবো মানবিক সাফল্যের দিক। এই কথাটা মাথায় রেখে আমরা এই ধরনের কর্মসূচি আয়োজন করে আসছি। দাসপুর কৃষ্টি সংসদের পক্ষ থেকে আজকে যে সমস্ত রক্তদাতা এসেছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমাদের সকাল থেকেই এই যে দাসপুর কৃষ্টি সংসদের রক্তদান উৎসব, এটা উৎসব আকারেই মোড় নিয়েছে। কৃষ্টি সংসদ যে গত 30 বছর ধরে রক্তদান শিবির করছে, এবছরও রক্তদান শিবিরে সাফল্যের জায়গায় পৌঁছে গেছে। নমস্কার, আমি হরেন্দ্র কুমার বেরা, দাসপুর কৃষ্টি সংসদের সাংস্কৃতিক সম্পাদক। দাসপুর কৃষ্টি সংসদ একটি সাংস্কৃতিক সংস্থা ঠিকই, কিন্তু সারা বছর সাংস্কৃতিক পরিমণ্ডলের বাইরেও আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে থাকি। বৃক্ষরোপণ করে থাকি আমরা। বৃক্ষরোপণ শুধু নয়, সেটা সংরক্ষণেরও ব্যবস্থা করে থাকি আমরা পথ যে নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য আমরা ওই মানে কর্মসূচি গ্রহণ করেছি। আমরা এই রকম রক্তদান কর্মসূচি গ্রহণ করি। আমরা বিভিন্ন মনীষীদের নিয়ে আলোচনা করি, বিভিন্ন সেমিনার করি, তাদের স্মরণ করি। আর সর্বোপরি আমার যেটা প্রিয় অনুষ্ঠান আমি মনে করি এই রক্তদান উৎসব। আমি এটা আন্তরিকভাবেই গ্রহণ করেছি দীর্ঘদিন ধরে। এটা আমার প্রাণপ্রিয় অনুষ্ঠান হলো রক্তদান উৎসব। কেন জানি না কোথা থেকে এসেছে এই বার্তা। আমি এই অনুষ্ঠানটিকে ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি। যেখানেই হয় আমি অন্তত দূর থেকে দেখতেও যাই। যাই হোক, আজকে হতাশ হওয়ার কিছু নেই। গত বছরও আমরা 50 টপকে ছিলাম, এবছরও টপকাবো এই বিশ্বাস, এই আশাস অলরেডি আছে। আর আমিও গত বছরও দিয়েছিলাম। আমি ফেব্রুয়ারি মাসেও রক্ত দিয়েছি, আজও রক্ত দেবো। আমার শারীরিক পরীক্ষা নিরীক্ষা মোটামুটি প্রাথমিকভাবে জেনে নিয়েছি। যাই হোক, আজকে যারা রক্ত দিয়েছেন, যারা আমাদেরকে এই অনুষ্ঠান করার জন্য বিভিন্ন রকমভাবে প্রত্যক্ষ পরোক্ষ আর্থিক বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেছেন, তাদের কাছে আমি অবশ্যই আমার ক্লাব, আমি আমাদের সবাই কৃতজ্ঞ। আর যারা আজকে রক্ত দিয়েছেন, যারা সবাই এসেছেন, এবং সর্বোপরি ঘাটাল ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ, সবাইকে কৃষ্টি সংসদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা। তোমার বড় প্রিয় কবি আর মরণ সে শ্যাম সমান, তাই শ্রাবণ ধারায় আমাদের ভাসিয়ে তুমি পাড়ি দিয়েছ
অমৃত ধামে, দেখে গেছো তোমার আজীবনের ফসল, সেখানে আমরা ঘ্রাণ নিয়ে প্রাণ ধরে আমাদের কান্না হাসিগুলো মুক্ত হয়ে ঝরে পড়ে তোমার বাগিচায়। রবীন্দ্রনাথের কৃতিত্বের জায়গা, আর তার সংযোগ বোধ যেটা জীবনের সঙ্গে, সেটা আমি সংস্কৃতে বলতে পারি, মাতা মে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর মনুষ্যা, ভ্রাতর সদ্বে স্বদেশ ভুবনত্র। রবীন্দ্রনাথ কোনো নির্দিষ্ট দেশ, কাল, জাতি বা এর মধ্যে তার মননকে রাখেননি। আর যুক্তিবাদ বা যুক্তিবোধ এই দুটো জিনিস শেষ কথা নয়, কিন্তু আমি বলছি না, এখনকার দার্শনিকরা বলছেন।